হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েল, এখনও ঠিক যদিও মর্নিং হয়নি, কারণ এখন বাজে রাত 3:05। সো এখন আমি উঠেছি, আর ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ঘাটশিলা। আমরা বলছি তার কারণ হচ্ছে আমি এবারে একা যাচ্ছি না, আমার ফ্রেন্ডসরা আমার সাথে যাচ্ছে। আমরা টোটাল 4 জন আছে, আমরা যাচ্ছি। তো আমি এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, 2:30টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম তো সেরকম হয়নি, 2:30টার সময় উঠেছি। উঠে একটুখানি ফ্রেশ হলাম, চা ফা খেলাম, তারপরে ভিডিও বানাচ্ছি। সো আমাদের যাওয়ার রুট প্ল্যান হচ্ছে, যেহেতু আমি সিঙ্গুরে থাকি, আমার আদার্স যে 3টে বন্ধু আমার সাথে যাচ্ছে তাদের বাড়িও সিঙ্গুরে। সো আমরা একসাথেই এখান থেকে যাব সিঙ্গুরে। আমরা সিঙ্গুর স্টেশন থেকে ট্রেন ধরবো, যেটা ফার্স্ট ট্রেন, সেটা হচ্ছে 4:20-তে। সেই ট্রেন ধরে আমরা যাব হাওড়া। হাওড়া থেকে আমরা 6:20-তে বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে যাব। আর লাগেজ আগের দিনই প্যাক করে নিয়েছি, সো লাগেজ গোছানোর কিছু বাকি নেই। এবারে আমি রেডি হব, রেডি হয়ে জাস্ট লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। আমি যেখান থেকে যাচ্ছি, আমার পাড়া থেকে আমি আর আমার একটা বন্ধু যাচ্ছে। যেতে যেতে আমি পরিচয় করাবো আমার বন্ধুদের সাথে। এত কিছু পড়ার একটাই কারণ, আমি তো বলতে ভুলেই গেছি, আজকের যে ডেটটা, যে ডেটে আমি বেরোচ্ছি, এই ডেটটা হচ্ছে 8/12/2024। সো আমি একদম শীতকালেই যাচ্ছি, একদম পিক সময়ে যাচ্ছি। সো তার জন্যই পড়তে হচ্ছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার উপরে এখন 4টেও বাজে না, 3:30 হয়তো মেবি বাজে, যার জন্য এই দশা। সো আমার বাবা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠে না, ওঠার কথাও না, এখন উঠবে না। সো এইটা আমার লাগেজ, এইটা আমার একটা লাগেজ। মেনলি এখানে আমার সমস্ত জামা কাপড়, টুথপেস্ট, সাবান, সিটিএম, এই সমস্ত জিনিসপত্র আছে। আর এটাতে আমার ক্যামেরা আছে, যেখানে গিয়ে আমি ওখানে কিছু ফটোগ্রাফি করব। আর একজন যে আমার সাথে ঘুম থেকে উঠেছে, তিনি হচ্ছে এই যে আমার ডেইজি। 2 দিন ছিল না, কালকে রাত্রেই এসেছে আমার সাথে দেখা করতে, যেহেতু আমি আজকে বেরিয়ে যাচ্ছি। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি বলে আমার সাথে ঘুম থেকে এখন উঠেছে। সো মোটামুটি আমি এখন রেডি, এবারে ওয়েট করব। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি, এখানে আমার বাড়ির পাশেই আমার একটা বন্ধুর বাড়ি, সে আসবে, তাকে আমি এখন ফোন করব। এবার আমরা বেরিয়ে পড়বো, আর আমরা দুজন এখান থেকে হেঁটে হেঁটে যাব। শীতকালে যাওয়ার কিছু প্রোজও আছে, কিছু কনসও আছে, তবে এখন অবধি আমি কিছু কনস পাইনি, একটা কনস ছাড়া। সেটা হচ্ছে, যেহেতু শীতকাল, যেহেতু আমি ফার্স্ট ট্রেনে যাচ্ছি সিঙ্গুর থেকে, যেটা হচ্ছে 4:20-তে ট্রেন। সো যেহেতু আমি 2 দিন থাকবো, সো আমি এখান থেকে বাইক নিয়ে স্টেশন অবধি বা সাইকেল নিয়ে স্টেশন অবধি যাচ্ছি না। তো আমি তাই জন্যে একটা টোটো বা অটোকে, অটোকে বলেছি, কিন্তু তারা সবাই বলছে এই শীতকালে সকালে আমার ঘুম থেকে উঠতে পারবো না। সো দিস ইজ দ্য একটা কনস আমি এখনও অবধি পেয়েছি, জানি না পরে আর কনস পাবো কি না। আই থিঙ্ক পাওয়ার কথা না, কারণ শীতকালেই বেড়াতে যাওয়া ভালো লাগে। সো হ্যাঁ, রোদ থাকে না, ঘুরতে পারি। সো দেখা যাক এরপরে কি কনস খুঁজে পাই। প্রচণ্ড ঠান্ডা গাইস, এখন একদম মর্নিংয়ে মোটামুটি 3:50 বাজে। আমি আমার বন্ধুর জন্য ওয়েট করছি, রোহিতের জন্য ওয়েট করছি। ওইটা হচ্ছে ওদের বাড়ি, ওই যেখানে লাইট জ্বলছে, পাশাপাশি বাড়ি। সো ওয়েট করছি, এখান থেকে আমরা হেঁটেই যাবো। 10 মিনিট লাগবে সিঙ্গুর স্টেশন যেতে, হেঁটে হেঁটে আসছি। সো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি, একটু সামনে আয়। ও গাইস, এ হচ্ছে আমার বন্ধু, জানি সব ডাক দেখাচ্ছে এখন। এই যে এ হচ্ছে আমার বন্ধু রোহিত, আমার বাড়ির পাশেই বাড়ি। আমরা এখন দুজন হেঁটে হেঁটে যাব সিঙ্গুর স্টেশন। এই হচ্ছে সিঙ্গুরের রাস্তা, ভোর 4টের সময়, পুরো ফাঁকা ফাঁকা, খালি খালি। আমরা দুজনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি টুকটুক করে। লাস্ট কবে উঠেছিলাম, একজন লোক যাচ্ছে, অত বড়োবেলায় লাস্ট কবে উঠেছিলাম জানি না, বাট আজকে উঠলাম, বেশ ভালো লাগছে দেখতে। এসে গেছি আমাদের স্কুল মোড়ে। এটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমার এক্স স্কুল আর কি। ক্লাস 12 অবধি পড়েছি আমি আর রোহিত দুজনেই। এখান থেকে ডান দিকে আমরা ঢুকে যাবো স্টেশনের রাস্তা। হ্যাঁ গাইস, এসে গেছি আমরা সিঙ্গুর স্টেশনে। হ্যাঁ, হেঁটে হেঁটে, কত বছর পর হেঁটে হেঁটে স্টেশনে এলাম। এর মধ্যে মোটামুটি 15-20 কিলো নিয়ে হাঁটছি। সো আমি এবার ওপারে যাব, ওখানে টিকিট কাউন্টার আছে। চারটে হাওড়া দাও। ওকে, সো টিকিট কেটে নিয়েছি, ওয়েট করি আমার আরও দুটো বন্ধুর জন্যে।
ল্যাব খেতে খেতে আসছে। আমি আর রোহিতই সব থেকে ফার্স্ট ঢুকলাম, হেঁটে হেঁটে এলাম। আর লাগেজ এত ওয়েট ক্যারি করছি তার জন্য হয়তো গরম হতে পারে, বাট তাও স্টিল ভাই শীত এখনও সেই পড়েনি। আমি নিলাম শীতের জামা কাপড় ভালো করে, জানি না ওখানে কেমন ঠান্ডা হবে, বাট আমার সো গাইস আমার আর একজন বন্ধু এসে গেছে। এই যে বলছে প্রচুর শীত করছে, আমার তো গরম করছে, আমি তাই টুপি খুলে দিলাম। আর একজনের পাত্তা নেই, এর নাম সৈকত। এই যে আমার সব থেকে লেট বন্ধু এসে গেছে, আদিত্য, যে বলেছিল সব থেকে আগে আসবো, সে সব থেকে লেটে এসেছে, বাট ইন টাইম। হ্যাঁ টাইমে সবাই এসেছে। ট্রেনের এইমাত্র খবর হলো ট্রেনে এবারে ঢুকবে। সো গাইস উঠে পড়েছি ট্রেনে, বহু বছর পর তারকেশ্বর লোকালে বসতে পারলাম। যাই হোক এবারে সোজা গিয়ে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে, নেমে কথা বলছি, কারণ এখন ট্রেনে কিছু শুনতে পাওয়া যায় না। অলরাইট গাইস, সো আমরা এখন হাওড়াতে নেমে পড়েছি। প্রচুর ভিড়, হাওড়া অলওয়েজ সবসময় ভিড় থাকে। অলরাইট গাইস, তো আমরা এখন এখানে ওয়েট করব, কিছু করার নেই, কারণ ট্রেন হচ্ছে 1 ঘন্টা পরে, 5টা 20-তে ট্রেন। এখন বাজে 6টা 20-তে ট্রেন, এখন বাজে 5:30। সো আমাদের এখন 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। স্মল ব্রেকফাস্ট। তো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের স্টেশনের দিকে। ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, বারবেল জনশতাব্দী এক্সপ্রেস। তো সেখানেই যাচ্ছি আমরা। এরপরে গিয়ে যদি ট্রেন এসে থাকে তাহলে আমরা উঠে পড়বো। তো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের ট্রেনে উঠতে, সিটে বসতে। ট্রেনে গিয়ে বলছি টিকিটের প্রাইস কত করে লেগেছিল। আমাদের সেকেন্ড সিটার হিসেবে টিকিট কাটা আছে, তো সেকেন্ড সিটারে কেমন কি খরচা পার হেড করে পড়েছে সেটা গিয়ে আমি ট্রেনের ভেতরে জানাচ্ছি। সো গাইস আমরা এখন বসে পড়েছি। সিটের পজিশনটা খুবই ওয়ার্ড, 3 জন আমরা একসাথে, আর একজন আলাদা হয়ে গেছে ওই দিকে বসে আছে। আর আমরা যেখানে আছি সেটা হচ্ছে সেকেন্ড সিটিং। এখানে আমরা নন এসিতে যাচ্ছি সেকেন্ড সিটিংয়ে। আমাদের প্রাইস পড়েছে, টিকিটের প্রাইস পড়েছে 260 টাকা সামথিং পার হেড। সো অনেক লো কস্ট, কারণ বেশি দূর তো না ঘাটশিলা, খুবই কম। মিডিলে 3টে স্টেশন স্টপেজ নেবে, একটা হচ্ছে খড়গপুর, সেকেন্ড হচ্ছে ঝাড়গ্রাম, আর থার্ড হচ্ছে ঘাটশিলা। সো টাইম দেখাচ্ছে আমাদের 9:05, বাট ট্রেন তো এখন 6টা 20-তে, জানি না 6টা 20-তে যদি ছাড়ে তো টাইমে, আই থিঙ্ক মনে হয় না টাইমে পৌঁছাবে। সো যাই হোক, সো আমরা এখন এইভাবেই যাবো। সিরিয়াসলি বলছি গাইজ, আমরা এখন থেকে গরম করছে, আমি জানি না ঘাটশিলায় কী হবে ব্যাপারটা। সো আমরা এখন খড়গপুরে আছি, এই গাড়ি ছাড়লো খড়গপুর থেকে। এরপর আর একটা স্টপেজ আছে ঝাড়গ্রাম, তারপরে ডাইরেক্ট ঘাটশিলা। সো গাইস ফাইনালি নিয়ে পড়েছি ঘাটশিলাতে স্টেশনে। তো এখান থেকে সব থেকে ফার্স্ট আমাদের যে কাজটা হবে, আমরা হোটেল বুক করব। হোটেল বুক করে হোটেলে যাব, তারপরে লাগেজ রাখবো, তারপরে আমরা ঘুরতে বেরোবো। না, তার আগে আমরা ব্রেকফাস্ট করব, টিফিন করব। ব্রেকফাস্ট আর বলা যাবে না, টিফিন করব।
প্রচণ্ড রোদ। তো এখন আমরা যাচ্ছি হোটেল আকাশদ্বীপে, যেটা স্টেশনের কাছেই, বাট আমরা এইখানে থাকবো না, মানে আকাশদ্বীপ হোটেলেরই একটা অন্য হোটেল আছে, ওদেরই ভাগ, সেইটা আছে একটা রিভার সাইডের কাছে। সেই রিভার সাইড হোটেলটায় আমরা যাব, কিন্তু সেইখানে যাওয়ার জন্য মানে সেই হোটেলে থাকতে গেলে এদের যে মেন ব্রাঞ্চ আকাশদ্বীপ, সেই আকাশদ্বীপে আগে বুকিং করতে হবে। তো আমাদের এখন রিভার সাইড রুম বুকিংটার জন্য কথাবার্তা চলছে। এই রিভার সাইড রুম বুকিংটা এটা আকাশদ্বীপেরই একটা হোটেল, তো ওইটা বুক করতে গেলে এখান থেকেই বুক করতে হবে। সো আমাদের এখন এই অটোটা বুক করা হলো, আমরা এখন রিভার সাইড হোটেলে যাচ্ছি। 100 টাকা রেট নিচ্ছে, মানে 100 টাকা নিচ্ছে অটোওয়ালা। সো গাইস, চলে এসেছি আমাদের হোটেল আকাশদ্বীপে রিভার সাইড ভার্সন। বাট আমি এখানে কোথাও রিভারটা দেখতে পাচ্ছি না, মেবি পিছন দিকে আছে। আরে বাই দা ভাই, রিভারটা কোন দিকে? হ্যাঁ দে। এই কাকাই আমাদের বেড়াতে নিয়ে যাবে, এই কাকার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই হোটেলে এলে কাকার নাম্বারটা আমি তলায় দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো এই কাকার সাথে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। তুমি ঘোরাবে তো? হ্যাঁ, সাইড সিনগুলো ঠিক আছে। সো আমাদের টাইম সব বলে দিলাম, আমরা কখন কি বেরোবো। এখন মেনলি গিয়ে আমি হোটেলে একটু রেস্টই নেবো, ফ্রেশ হবো। সো ভালো জায়গা, হোটেলটা ভালো, ভিউটা ভালো। আমাদের এই হোটেলটা পড়েছে 1300 টাকা পার নাইট, ঠিক আছে? সরি, 1400 টাকা পার নাইট। এই 1300 না 1400? 1400 টাকা পার নাইট, খাওয়া দাওয়া ছাড়া, শুধুমাত্র স্টে করা 1400 টাকা পার নাইট। বাইরে থেকে খাবার অ্যালাউ আছে, সে কোনো প্রবলেম নেই। আমি এইটার ভিডিওর ডেসক্রিপশানে এই হোটেলের ফোন নাম্বার তলায় অ্যাড করে দেবো, তোমরা এখানে এসে দেখতে পারো। খুব সুন্দর একটা জায়গায়। এই যে রিভার, বাই দ্য ওয়ে, আমি ভেবেছিলাম হয়তো একদমই রিভারের পাশে হোটেল, বাট তা না। টেরেসের মধ্যেই যে এই রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে পারফেক্ট, রুম থেকে পারফেক্ট ভিউটা পাওয়া যাচ্ছে, এটাই চেয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে রিভার। ঘাটশিলায় এলে এই হোটেলটাতেই থাকার চেষ্টা করো, রিভার সাইড আকাশদ্বীপের আন্ডারে, এটাতেই থাকার চেষ্টা করো। কারণ এখানে এই যে আমার পিছনে একটা পুরো সাদা হয়ে গেছে, যিনি বুঝতে পারবে না, এর পিছনে পুরো রিভার সাইড ভিউটা পুরো দেখা যায়, রিভারটা। সো একটা দেখতে ভালো লাগে। সো এটা স্টেশন থেকে 1.5 কিলোমিটার রাস্তা, বেশি দূর না। এখানেই এরা এই হোটেল থেকেই অটো দিয়ে দেবে, তোমাদেরকে সাইট সিন করাবে প্লাস। সো হ্যাঁ, এখানে থাকাই ভালো। 1400 টাকা, 1600 টাকা বলছিল, একটুখানি কম করিয়ে 1400 টাকা করেছি। তোমরাও কম করবে। সো ভালো। আর এখান থেকেই কাকারা, মানে হোটেলের লোকেরা এখান থেকেই একটা অটো দিয়ে দেবে, যেটা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, সাইট সিন করাবে। এটা ওয়াশরুমটা দেখাতে ভুলে গেছিলাম। সো অনেকটা বড় ওয়াশরুম। দিস ইজ মি। সো গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। এবারে বেরোবো একটু ঘুরতে। আজকে সবটা কমপ্লিট করবো না, আচ্ছা দেখি কতটা দূর যাওয়া যায়। একেবারে লাঞ্চ করে সন্ধ্যেবেলার মধ্যে আই থিঙ্ক ঢুকবো। সো গাইজ, নাও উই আর গোয়িং, যাচ্ছি। এখানে বলেছে টোটাল 14টা পয়েন্ট আছে। যে অটো করে এসেছিলাম সেই অটো করেই যাবো, ওই সব আমাদের ঘোরাবে। এখানে বলেছে টোটাল 14টা পয়েন্ট আছে। আজকে যতটা সম্ভব যতগুলো করা যায় দেখবে, বাদ বাকি সব কালকে। এটা হচ্ছে আউটসাইড ভিউ হোটেলের। সো দাদা বলছে এই যে গ্রাসটা দেখছো, এটা হচ্ছে লেমন গ্রাস, এটা থেকে চা তৈরি হয়। তাহলে দাদা বলছে আমাদেরকে খাওয়াবে, এই গ্রাসটা থেকে চা তৈরি করে খেয়ে টেস্ট করে দেখবো।
ছোটোখাটো হাইকিং, একটা ছোটোখাটো হাইকিং। উঠে পড়েছি অটোতে, এই তো আর একজন সামনে বসে আছে। ফার্স্টে প্ল্যান হচ্ছে আমরা কিছু টিফিন করতে যাবো, লাঞ্চ করবো না, এখন টিফিন করবো। খুব খিদে পেয়েছি, কারণ সেই সকাল থেকে শুধুমাত্র স্ন্যাক্স খেয়ে আছি, তো সেই রকমভাবে কিছু খাওয়া হয়নি। তো আগে টিফিন করবো। একটা সমস্যা হয়ে গেছে যে কচুরি দোকানে খেতে ঢুকেছিলাম, অ্যাকচুয়ালি পুরি, যেখানে কোনো পুরি নেই। অবশ্যই এখন 11:30 বাজে, 11:30 বাজে, এখন আর কেউ রাখবেও না। সো আমরা খাওয়ার জন্য দোকান খুঁজছি, টিফিন খাওয়ার জন্য। এখানে একটা পয়েন্ট আছে বেড়াতে যাওয়ার জন্য, এটা দেখে নেবো আমরা এখন। চলো এটাই এখন যাই, আপাতত দেখি। I think this is the viewpoint Mahakal. অনেকটাই উঁচু দেখে মনে হচ্ছে, তো যাচ্ছি, একদম টপে যেতে হবে। মেবি কোনো কিছু মন্দির আছে একদম টপে উঠে। সো আমরা এখন যাচ্ছি সেকেন্ড স্পটে। সেকেন্ড স্পটের নাম কি বললে কাকা? সুবর্ণরেখা। ওকে, সুবর্ণরেখা নদীতে যাচ্ছি, চলো। সো গাইস, আমরা এখন এসেছি সুবর্ণরেখা নদীতে, যে নদীটা হোটেল থেকে দেখা যাচ্ছিল, সেই নদীটাতেই এসেছি। এখানে ঘুরি। এই রোদ দেখে মনে হচ্ছে আমার সানগ্লাস আনা উচিত ছিল, বাট সানগ্লাসে কোনো পাওয়ার ছিল না। আমি পাওয়ার দেওয়া চশমা পরি, তো ওই জন্য নিয়ে এলাম না। বাট প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। দেখা হয়ে গেছে সুবর্ণরেখা নদী। সো এরপর নেক্সট ভিউ পয়েন্টে যাচ্ছি, জানি না কি ভিউ পয়েন্ট। সো নেক্সট যে আমরা মন্দিরটা এসেছি, রুনকিনি মন্দির, কারেক্ট মি ইফ আই রং। এই জায়গাটা করে মোষের বলি হয় এখানটা করে, তাই জন্য এই জায়গাটা করে আলাদা করে বেড়া দিয়ে ঘেরা। আচ্ছা, এখানে পুজো দেওয়ার জন্যে জিনিসপত্রও পাওয়া যায়। যদি কারো মনে হয় যে পুজো দেবে, এখান থেকে নিয়ে ফুল মালা এই সমস্ত কিছু নিয়ে এখানে পুজো দিতে পারো। সো গাইস, এখানে ধূপ দেওয়ার জায়গা আছে, এখানে ধূপ দিয়ে পুজো করতে পারো। এরপর আমরা নেক্সট ভিউ পয়েন্ট যাবো। ভিউ পয়েন্টটা কি সেটা আমি বলছি। অ্যাজ অলওয়েজ আমাদের অটো কাকা বলবে আমাদের কি নেক্সট ভিউ পয়েন্ট। তার আগে আমরা ট্রাই করছি কোনো একটা জায়গায় রাস্তার মধ্যে খেয়ে নেওয়ার জন্য, কারণ প্রচুর খিদে পেয়েছে। টিফিন তো আর করা হলো না, টিফিন পেলাম না আগের ওই দোকানটাতে। সো একেবারে লাঞ্চই করবো। আর একটা ভিউ পয়েন্ট দেখে আই থিঙ্ক আমরা লাঞ্চ করবো, বা এখন যেতে যেতে যদি রাস্তার মাঝখানে কোনো ভালো হোটেল পাই, সেখান থেকে আমরা লাঞ্চটা করে নেবো। কিন্তু শুধুমাত্র আমরা স্ন্যাক্সই খেয়ে যাচ্ছি, সো সেই হিসাবে আমাদের খাওয়া হচ্ছে না। মোস্টলি ফাইন্ড করার চেষ্টা করবো একটা ভালো হোটেল, যেখানে আমরা খাবো। সো গাইস, নেক্সট আমরা যাব বুরুডি লেক, কিন্তু ওটা যেতে 1 ঘন্টা সময় লাগবে। তাই কিছু তো খাওয়া হয় না, তাই আমরা একটা এখানে ছোটো টাইপের হোটেল টাইপের একটা যেমন জায়গায় এসেছি। এখানে কি খাবার পাওয়া যায় দেখবো। ভাত, ডাল, কপির তরকারি, আলুর চোখা, চাটনি, আর এইদিকে চিকেন।
সো গাইস ফাইনালি এসে গেছি বুরুডি লেক। সত্যি কথা বলতে এতক্ষণ আমার ভালো লাগছে, কারণ এখানে লেকটা আছে প্লাস পাহাড় আছে, আর আই এম এ মাউন্টেন লাভার। সো আবার এই জায়গাটা একটু বেশি ভালো লাগছে, আদার্স যে জায়গাগুলো দেখেছি তার থেকে এই জায়গাটা একটু বেশি ভালো লাগছে। সো লেকটা দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো গাইস। ফাইনালি বুরুডি লেক দেখে নিয়েছি, এটাই একমাত্র আমার ভালো লাগলো যতগুলো দেখলাম তার মধ্যে, সবকটার মধ্যে এটাই আমার বেস্ট লাগলো বিকজ অফ পাহাড় অ্যান্ড লেক একসাথে। তাই এরপর নেক্সট ভিউ পয়েন্ট যাই, দেখি আজকে কতগুলো ম্যানেজ করা যায়, আর নাহলে তো কালকের দিনটা আছেই, কোনো অসুবিধা নেই। সো গাইস আমরা এখন এসে গেছি ধারাগিরি ওয়াটারফলস, দেখি কেমন ওয়াটারফলস। অনেকে বলেছে ওয়াটারফলসের নামে একটা শুধু জলের কল। সো দেখা যাক কেমন দ্বারা এখানে ওয়াটারফলস থাকে। অনেকটা জায়গায় যেতে হবে, তবে এখানে লোকেরা বলছে যে গাইড নিয়ে, তো একটা গাইড নিয়েই নিলাম, একটা পুচকে গাইড, এই যে আমাদের পুচকে গাইড যাচ্ছে আমাদের সাথে, ঘোরাবে আমাদেরকে, ওয়াটারফলস দেখাবে, তোমাদেরকেও দেখায়, চলো। দেখা হয়ে গেল ফলস, জল বেশি ছিল না তো কি হয়েছে, আমি আমার যে ফটোটা তোলার দরকার সেটা আমি তুলে ফেলেছি, সেটা হচ্ছে লং এক্সপোজার শট। আর এখানে আমরা এখন একটু বসে আছি ওই ফলসের আশেপাশেই, একটা চায়ের দোকানে বসে আছি, একটু চা খাবো। সো গাইস আমাদের ফলস দেখা হয়ে গেল, এবার আমরা আবার যাচ্ছি অটোর দিকে। আর জানি না ঘুরতে পারবো কি না, কারণ এবার টায়ার্ড ফিল হচ্ছে, এক তো রাতে সারা রাত ঘুম নেই, এবার একটু টায়ার্ড ফিল করছি। আর এটা অনেকটা হাঁটা, প্রায় যেখানে অটো না হবে সেখান থেকে ফলস অবধি মিনিমাম 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার বা তার বেশিও হতে পারে একটুখানি, অনেকটা হাঁটা, আবার হেঁটে অনেকটা হাইক করতে হবে। সো ওখানে একটুখানি এনার্জি লসটা হয়, বাট জায়গাটা খুব ভালো। আজকের মতো লাস্ট স্পট আশা করছি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসে লিখেছিলেন সেখানে যাচ্ছি, যেটা আমাদেরকে একটুখানি উপরে উঠে যেতে হবে, মানে পাহাড়ের উপরে উঠে যেতে হবে। সো ওখানেই যাচ্ছি, এটাই লাস্ট স্পট। এরপরে আমরা খাবার দাবারের ব্যবস্থা করব রাত্রি ডিনারের জন্যে।
আমাদের বিভূতিভূষণ খুব সুন্দর জায়গায় বসে লিখেছে, কারণ এই জায়গাটা দেখলে সত্যি করেই একটা কিছু ফিলিংস আসছে, আর লেখার জন্যে ফিলিংস অবশ্যই দরকার। সো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটা করে বসে লিখেছিল, যার জন্য এই জায়গাটা একটা বাউন্ডারি মতো করা আছে, এখানে বসে শান্তিতে লিখেছিল। আর চারদিকে দৃশ্য দেখলে সত্যি একটা শান্তি এসে যায়। আমার গলাটা একটু বসে গেছে, বুঝতেই পারছি ঠান্ডার জন্যে। সত্যি কথা বলতে আমি এখন টায়ার্ড হয়ে গেছি, বেশি খারাপ রাস্তার জন্যে ব্যাকে পেন হওয়া শুরু হয়েছে, লোয়ার ব্যাকে। এই হচ্ছে একটা এত খারাপ রাস্তা, যার জন্যে মানে পুরো রাস্তা অটো স্টেবল থাকছে না, এই নড়িয়ে যাচ্ছে, যার জন্য ব্যাক পেন শুরু হয়ে গেছে আমার। ও আজকের মতো এটাই লাস্ট স্পট, এ আমার ফটো তুলছে। ওকে গাইস, সো আজকের মতো এটাই শেষ। আজকে আমরা আর ঘুরছি না, এবারে আমরা মার্কেটে যাবো, সন্ধ্যেবেলার খাবার আর রাতের ডিনার আমরা কিনবো, কিনে সোজা বাড়িতে, মানে সোজা বাড়িতে না, সোজা হোটেলে যাব, রেস্ট নেবো। আজকের মতো এইটুকুনি, কালকে আবার যাব। কালকে আমাদের অটোর কাকা বলছে একটা বিশাল উঁচু পাহাড় আছে, সেখানে উঠতে হবে। তো কালকে অনেক সকাল থেকেই শুরু করে দেবো, নাহলে শেষ করতে পারবো না। এখনও মোটামুটি দেখতে গেলে 7টার মতো স্পট বাকি আছে। আজকে 6টা অলরেডি ঘুরে নিয়েছি, আর গায়ে এনার্জি নেই, আর পাচ্ছি না। এবারে মার্কেট করবো, মার্কেট। ও এগুলো খুব স্লিপারি, যার জন্য আমি স্লিপ খাচ্ছি। পাথরগুলো আসলে এইভাবে এবড়োখেবড়ো পড়ে আছে, তো সো ওটার সময় তো ঠিক আছে, কষ্ট হবে, বাট নামার সময় বেশি কেয়ারফুল, কারণ পা প্রচণ্ড স্লিপ করছে পাথরগুলো দিয়ে। সো একটুখানি দেখে শুনে নামবে, কারণ পাথরগুলো পুরো আলগা হয়ে আছে না, যার জন্য এই স্লিপটা খাচ্ছি আমি। তো তোমরা যখন এখান থেকে নামবে, খুব আস্তে আস্তে পিছন দিকে ব্যালেন্স করে, মানে পিছন দিকে শরীরের ভরটাকে দিয়ে নামবে। ওয়েল গাইস, সো চলে এসেছি আবার হোটেলে। আমরা খাবার টাবার সব রেডি করে চলে এসেছি, রান্না করতে দিয়ে চলে এসেছি। যারা যে হোটেলে আছি তারাই রান্না করে আমাদেরকে পাঠিয়ে দেবে, 8টা 8:30 নাগাদ দেবে। সো এরপরে আমরা ফ্রেশ হব, সবাই ফ্রেশ হচ্ছে, এরপরে আমি ফ্রেশ হব। আর কিছু নেই, আজকের ব্লগ এই অবধি। আশা করি তোমরা ভিডিওটা খুব পছন্দ করবে, আর যদি ভিডিওটা খুব পছন্দ হয় তাহলে লাইক বাটনটা অবশ্যই টিপে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। এরপর কালকে আমরা ঘুরতে যাবো ঘাটশিলা, 7টা স্পট বাকি আছে, সেই স্পটে যাবো। সো দেখা হচ্ছে ঘাটশিলার সেকেন্ড ব্লগে। আনটিল বাই বাই অ্যান্ড গুড নাইট।